ইংলিশ লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আমি তাপস কর্মকার। আজ আপনাদের সামনে এসেছি রুলস অফ মডিফায়ারের পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম মডিফায়ার মেথডটি কী, এর প্রাথমিক ধারণা বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসে আমি দেখাবো মডিফায়ার মেথডটিকে পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করতে গেলে যে সমস্ত ইনস্ট্রাকশনসমূহ জানা প্রয়োজন সেইগুলো নিয়ে আমি কথা বলবো। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। ম্যাটার ভিউয়ার্স, মডিফায়ারের ইনস্ট্রাকশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত যে সমস্ত বিষয়সমূহ সেগুলো আমি বোর্ডে একটি তালিকা দিয়েছি, দেখতে পাচ্ছি। ইনফিনিটিভ অবলিক ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অবলিক অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন অ্যাডজেক্টিভ, ডিটারমিনার অবলিক আর্টিকেল, পজেসিভ কোয়ান্টিফায়ার নিউমারিক ডেমনস্ট্রেটিভ, অ্যাপোজিটিভ অবলিক নাউন ইন অ্যাপোজিশন, ইন্টেন্সিফায়ার পার্টিসিপল অবলিক পার্টিসিপল ফ্রেজ, কম্পাউন্ডস, রিলেটিভ ক্লজ এবং ডাউন টোনার্স। এই বিষয়গুলো যদি কোনো স্টুডেন্টস আয়ত্ত করতে পারে তাহলে তার পক্ষে মডিফায়ার মেথডটি পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করা সম্ভব। এখন আমি এই প্রত্যেকটি বিষয় উদাহরণের মাধ্যমে এবং সংজ্ঞাসহ সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। ম্যাটার ভিউয়ার্স, মডিফায়ারের ইনস্ট্রাকশনগুলোর মধ্যে প্রথম যেটি রয়েছে তা হচ্ছে ইনফিনিটিভ অবলিক ইনফিনিটিভ ফ্রেজ। ম্যাটার ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন ইনফিনিটিভ অর্থ 2+V1, ভার্বের বেস ফর্মের পূর্বে 2 বসিয়ে ইনফিনিটিভ ক্রিয়েট করা হয়। ইনফিনিটিভ ফ্রেজ হতে গেলে 2+V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ ইনফিনিটিভের সঙ্গে অ্যাডিশনাল কিছু ওয়ার্ড যোগ করে ইনফিনিটিভ ফ্রেজ ক্রিয়েট করা হয়। আমি দুটি উদাহরণ প্রয়োগ করেছি। প্রথমটি হচ্ছে ইনফিনিটিভ বলতে দে রিচড দেয়ার টু হেল্প। ম্যাটার ভিউয়ার্স, এটি হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ। আপনাদের পরীক্ষায় এরকম বিষয় লিখতে হতে পারে যে যখন ইনফিনিটিভ থাকবে তখন টু হেল্প লিখতে হবে নির্দেশনাতে। এর পরের বিষয়টি ব্যাখ্যা করা যাক। আই ওয়ান্ট টু টিচ ইউ দ্য রুলস অফ মডিফায়ার। ম্যাটার ভিউয়ার্স, যখন ইনফিনিটিভ ফ্রেজ থাকবে তখন টু টিচ অর্থাৎ 2+ ভার্বের V1 ফর্মের সঙ্গে অ্যাডিশনাল কিছু শব্দ লাগাতে পারলেই হয়ে যাবে। এখানে একটু শব্দ বেশি হয়েছে, তার কারণ আমি পূর্বেই বলেছিলাম মডিফায়ার শব্দটি যে শুধু জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড এমনটি নয়, এ গ্রুপ অফ ওয়ার্ডও মডিফায়ার হতে পারে। তার একটি প্রকৃতি উদাহরণ এটি, যে টু টিচ মানে ইনফিনিটিভ, তার সঙ্গে ইনফিনিটিভ ফ্রেজ অর্থ টু টিচ ইউ দ্য রুলস অফ মডিফায়ার্স। ম্যাটার ভিউয়ার্স, এখন আমি পরবর্তী ইনস্ট্রাকশন নিয়ে কথা বলবো, তা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি? তা হচ্ছে এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন ইজ কল্ড এ প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দসমূহকে প্রোনাউন বলবে। তো এটার উদাহরণ লিখেছি, ওয়ান্স দ্য লিভড এ পুয়ার ফার্মার উইথ হিজ ওয়াইফ অ্যান্ড 3 ডটার্স, দ্য প্যারেন্টস ওয়ার এবল টু ম্যারি অফ। এই যে ম্যাটার ভিউয়ার্স, এরকম জায়গাতে গ্যাপ থাকবে। তো এখানে নির্দেশনা হিসেবে থাকবে যে ইউজ প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন। এই ডটার শব্দটিকে এই যে দেয়ার প্রোনাউন দ্বারা মডিফাইড করা হয়েছে, দেয়ার ডটার উইথ গ্রেট ইফর্ট। তো তাহলে কি দাঁড়াচ্ছে যে ওয়ান্স দেয়ার লিভড এ পুয়ার ফার্মার উইথ হিজ ওয়াইফ অ্যান্ড 3 ডটার্স, দ্য প্যারেন্টস ওয়ার এবল টু ম্যারি অফ দেয়ার ডটার্স উইথ গ্রেট এফোর্ট। এই যে ডটার শব্দটি দেয়ার প্রোনাউন দ্বারা মডিফাইড হয়েছে। ম্যাটার ভিউয়ার্স, এখন আমি কথা বলবো পরবর্তী নির্দেশনা নিয়ে, তা হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অর্থ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশক, ধারণা প্রকাশক ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে। উদাহরণ হিসেবে লিখেছি যে এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান। ম্যাটার ভিউয়ার্স, এই যে এই ম্যান, এই নাউন শব্দটিকে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা হলো, এটা হচ্ছে প্রি মডিফায়ার। তা হলো এই ম্যান শব্দটির দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশনা ওয়ার্ডসমূহকে অ্যাডজেক্টিভ বলবে। এই যে ম্যান এই শব্দটির এটি একটি ভালো গুণ প্রকাশ করছে, দ্যাট ইজ হোয়াই ইট ক্যান ইজিলি কল্ড অ্যাডজেক্টিভ। এর পরের উদাহরণ ফলো করি। হাসান ড্রিমড এ গুড ড্রিম লাস্ট নাইট। এই যে ড্রিম, এটা নাউন। ম্যাটার ভিউয়ার্স, এই যে অ্যাডজেক্টিভ গুড, এই শব্দটি দ্বারা এই ড্রিম শব্দটি মডিফাই হয়ে গেল। তো তাহলে বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ কি করে নাউনকে প্রি মডিফাই হিসেবে ব্যবহৃত হয়, এই বিষয়গুলো জানা দরকার। অর্থাৎ কোনো নাউন থাকলে তার পূর্বে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন। এরপরে নির্দেশনা হচ্ছে
অ্যাডভার্ব অবলিক অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব মেটারটি খুব গুরুত্বপূর্ণভাবে জানা উচিত। তা হচ্ছে ভার্ব এর কাজ করার ধরন নির্দেশ করে। অর্থাৎ একটি ভার্ব কিভাবে কাজ সম্পাদন করে তা অ্যাডভার্ব ইন্ডিকেট করে। অ্যাডভার্ব মেটারটি বুঝতে গেলে অ্যাডজেক্টিভ প্লাস ly ইকুয়াল অ্যাডভার্ব। উদাহরণ, স্লো প্লাস ly স্লোলি। মাই ডিয়ার ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ প্লাস ly অ্যাডভার্ব ক্রিয়েট করে। তো আমি যে উদাহরণ প্রয়োগ করেছি তার সঙ্গে অনেকটা প্রাসঙ্গিকতা রয়েছে। হি ওয়াক্স স্লোলি, সে হাঁটে ধীরে ধীরে। অর্থাৎ এই ভার্ব আর এটি হচ্ছে অ্যাডভার্ব। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি একটি কথা বলতে চাই, অ্যাডভার্ব ওই যে প্রশ্নে যখন থাকবে প্রি মডিফায়ার হিসেবে অথবা পোস্ট মডিফায়ার হিসেবে, যখন কোনো ভার্বকে মডিফাই করতে বলবে তখন আপনারা জেনারেলি অ্যাডভার্ব ইউজ করবেন। একটি ভার্বকে প্রি মডিফাই করতে বলুক আর পোস্ট মডিফাই করতে বলুক, তা আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি। তো এখনও ম্যাটারটি শেষ হয় নাই। অ্যাডভার্ব বিষয়টি সাধারণত তিনটি বিষয়কে মডিফাই করে। অ্যাডভার্ব তিনটি বিষয়কে মডিফাই করে। তা কি কি হচ্ছে? প্রথমটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে ভার্ব, লাস্ট অ্যাডভার্ব। তো ম্যাটার ভিউয়ার্স, অ্যাডভার্ব জেনারেলি এই তিনটি ম্যাটারকে মডিফাই করতে পারে। তো এই বিষয়গুলো উদাহরণ প্রয়োগ করা প্রয়োজন। আমি একটু পরে বোর্ডে যেহেতু জায়গা নেই, আমি একটু পরে এটা ক্লিয়ার করে বোঝানোর পর এটা বুঝাচ্ছি। তো অ্যাডভার্ব বোঝাতে গেলে ভার্বের কাজ করার ধরন নির্দেশ করে। তা হচ্ছে হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এই ওয়াক্স ভার্বটিকে স্লোলি দ্বারা মডিফাই করেছি। এরপরে যেটা বলতে চাই, পুট দ্য লেটার নাও অথবা অ্যাট দিস মোমেন্ট। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন প্রশ্ন আসছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ? অ্যাডভার্বের সঙ্গে অ্যাডিশনাল কিছু ওয়ার্ড যুক্ত হয়ে যে শব্দগুচ্ছ ক্রিয়েট করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। মাই ডিয়ার ভিউয়ার্স, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝতে গেলে তিনটি বিষয় জানা প্রয়োজন। তা হচ্ছে টাইম, প্লেস অ্যান্ড ম্যানার। মাই ডিয়ার ভিউয়ার্স, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আপনার শব্দগুচ্ছ যদি এই তিনটির কোনো একটি অর্থ নির্দেশ করে, আপনার ব্যবহৃত শব্দগুচ্ছ যদি টাইম নির্দেশ করতে পারে এবং সেগুলোর বাংলা অর্থ যদি প্লেসকে ইন্ডিকেট করতে পারে এবং সেইগুলোর বাংলা অর্থ যদি আচরণ বা ম্যানারকে ইন্ডিকেট করতে পারে, তাহলে আপনি বুঝবেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজটি ক্লিয়ার হয়েছে। তো সেই অনুপাতে এটার উদাহরণ হচ্ছে পুট দ্য লেটার নাও। মাই ডিয়ার ভিউয়ার্স, টাইম ইন্ডিকেট করতে পারছে, অথবা অ্যাট দিস মোমেন্ট, এটাও টাইম ইন্ডিকেট করছে। তো এরপরের উদাহরণগুলো আপনারা টাইম ইন্ডিকেট ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা প্লেস অ্যান্ড ম্যানার্স। এইটি করতে পারলে, ওয়ার্ডের প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারলে, এই গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ করতে পারলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং সেটি যদি ভার্বকে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই করে, তাহলে এটি সম্ভব। এখন মূল পয়েন্ট দাঁড়াচ্ছে, অ্যাডভার্ব যে তিনটি বিষয়কে মডিফাই করে, সেই তিনটি বিষয় আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করছি। অ্যাডভার্ব জেনারেলি তিনটি বিষয়কে মডিফাই করে। তিনটি বিষয়কে মডিফাই করতে পারে। তা এই যে এখানে লিখেছি, মাই ডিয়ার ভিউয়ার্স, অ্যাডভার্ব যখন এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তখন যেটা দাঁড়ায়, যেমন মাই ফাদার ইজ qualified enough। তো ম্যাটার ভিউয়ার্স, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করছে। এই যে অ্যাডজেক্টিভ। ম্যাটার ভিউয়ার্স, আমি পূর্বেই বলেছিলাম এই টপিকসটা শেখানোর জন্য পার্ট অফ স্পিচটি খুব গুরুত্বপূর্ণ।
খুবই গুরুত্বপূর্ণ। তো সেগুলো কি করে চেনা যায়, এইটা অত্যন্ত জরুরিভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। তো কোয়ালিফাইড শব্দের শেষে ইডি যুক্ত থাকা অর্থ শব্দসমূহ জেনারেলি অ্যাডজেক্টিভ ইন্ডিকেট করে, যেমন কোয়ালিফাইড, কন্টামিনেটেড, পলিউটেড, এই সমস্ত শব্দ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব দ্বারা মডিফাই হয়েছে, মানে এই ওয়ার্ডটি এই ওয়ার্ড দ্বারা মডিফাইড হয়েছে। মাই ফাদার ইজ কোয়ালিফাইড, জাস্ট বললে কোয়ালিফাইড। যদি বলি যে মাই ফাদার ইজ কোয়ালিফাইড এনাফ, মানে যথেষ্ট কোয়ালিফাইড। তো এর পরের বার দেখাবো ভার্বকে কি করে মডিফাই করে। যেমন হাসান ওয়াক্স স্লোলি, মানে ভিউয়ার্স এই যে ভার্ব অ্যাডভার্ব, আগে বলেছিলাম অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব ক্রিয়েট করে, অর্থাৎ হাসান ওয়াক্স স্লোলি, হাঁটার যে ধরনটি এটি নির্দেশ করছে। এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স অ্যাডভার্ব আবার আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তার এক্সাম্পল হচ্ছে হাসান ওয়াক্স ভেরি স্লোলি, মানে ভিউয়ার্স এই যে স্লোলি একটি অ্যাডভার্ব, আবারও একটি অ্যাডভার্ব, এডিভি, অর্থাৎ হাসান ওয়াক্স ভেরি স্লোলি, কিভাবে হাঁটে, এই ধীরে ধীরে হাঁটাকে এই যে খুব ওয়ার্ডটি দ্বারা মানে মডিফাই করা হলো। মানে ভিউয়ার্স এখন আমি রুলস অফ মডিফায়ারের পরবর্তী ইনস্ট্রাকশন নিয়ে কথা বলছি। তা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ নাউন অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ বলতে পাশাপাশি দুটি নাউন বসবে এবং পূর্বের যে নাউনটি তা আর নাউন বলে বিবেচিত হবে না, তখন তাকে অ্যাডজেক্টিভ বলে বিবেচিত হবে। এই ধরনের শর্ত পূরণ করার যে সমস্ত ক্ষেত্র, তখন তাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। তো চলুন উদাহরণ দেখা যাক। উদাহরণ হিসেবে লিখেছি রনক's সিস্টার ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো মাই ডিয়ার ভিউয়ার্স এই যে স্টুডেন্ট শব্দটিও নাউন, ইউনিভার্সিটিও নাউন। তো এই শব্দটি এই স্টুডেন্ট, যদি জাস্ট এইটুকু লিখতাম রনক's সিস্টার ইজ আ স্টুডেন্ট, তখন বাক্যটার কীরকম হতো আর এখন কেমন লাগছে? রনক's সিস্টার ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট শব্দটিকে স্পেসিফিক করছে, মডিফাইড করছে। এই ক্ষেত্রে এই শব্দটি আর নাউন বলে বিবেচিত হয় না, তখন তার নাম হয় নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ মূল কথা হচ্ছে পাশাপাশি দুটি নাউন, পূর্বের নাউনটি পরের নাউনকে মডিফাই করবে এবং সেক্ষেত্রে পূর্ববর্তী নাউনটি অ্যাডজেক্টিভ বলে কনসিডার্ড হবে। এর পরের উদাহরণ দেখছি মুন্না প্লান্টেড আ ম্যাঙ্গো ট্রি ইয়েস্টারডে। ম্যাটার ভিউয়ার্স এই যে এটি একটি নাউন, ম্যাঙ্গো আরেকটি নাউন, অর্থাৎ এই ট্রি শব্দটি ম্যাঙ্গো শব্দ দ্বারা মডিফাইড হয়েছে। তাহলে আমি যে ম্যাটারটি বোঝাতে চেয়েছি তা হচ্ছে নাউনের পূর্বে আরেকটি নাউন এবং এই নাউনটি পরের নাউনকে মডিফাই করবে। আচ্ছা, এরপরের যে ম্যাটার তা হচ্ছে ডিটারমিনার আর্টিকেল। ম্যাটার ভিউয়ার্স এই ম্যাটারটি সম্পর্কে, আর্টিকেল সম্পর্কে কম বেশি সকলেরই ধারণা রয়েছে। তো একটি উদাহরণ প্রয়োগ করছি। দ্য ওল্ড ম্যান লস্ট হিজ সাইট, অর্থাৎ এই যে ওল্ড ম্যানের পূর্বে যে দা ব্যবহৃত হয়েছে, আর্টিকেল অর্থাৎ এ এন দি প্লাস নাউন। তো এই যে দ্য ওল্ড ম্যানের পূর্বে একটি দি ডিটারমিনার মানে আর্টিকেল ইউজ করেছি, ডিটারমিনার ইকুয়াল আর্টিকেল। তো আরেকটি কথা বলতে চাই, মডিফায়ার রুলস অফ মডিফায়ারের যে এক্সারসাইজ সম্পূর্ণ করার ক্ষেত্রে অনেক জায়গায় ব্র্যাকেটে ইনস্ট্রাকশনে ডিটারমিনার কথা লেখা থাকবে যে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই অর পোস্ট মডিফাই, এরকম কিছু থাকে। তখন একটি বিষয় খেয়াল করবেন, ডিটারমিনার থাকলে আপনারা এই টোটাল 5টি ম্যাটার ইউজ করতে পারবেন। তা হচ্ছে 1 আর্টিকেল, 2 পজেসিভ, কোয়ান্টিফায়ার, নিউমারিয়াল অ্যান্ড ডেমনস্ট্রেটিভ। তো ম্যাটার ভিউয়ার্স এই 5টি বিষয় নিয়ে আমি কথা বলছি। প্রথমত আর্টিকেল বোঝানোর চেষ্টা করলাম, এরপরে পজেসিভ ম্যাটারটি হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস ইত্যাদি। তো এই শব্দগুলো ইউজ করতে হবে। এর এক্সাম্পল হচ্ছে
ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন। মাই ডিয়ার ভিউয়ার্স, তো আমি যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে পজিটিভ নিয়ে কথা বলছি। পজিটিভ অর্থাৎ সম্বন্ধকারক, ইট ক্রিয়েটস রিলেশন উইথ সামথিং অর সামবডি। ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন, এই আওয়ার শব্দটি পজিটিভ, অর্থাৎ এই প্রত্যেকটি শব্দের শেষ অক্ষর বাংলা অক্ষর র রয়েছে বা এর রয়েছে। তো এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার অর্থাৎ পরিমাণবাচক। পরিমাণবাচক এটিও একটি অ্যাডজেক্টিভ। কোয়ান্টিফায়ার ইকুয়াল অ্যাডজেক্টিভ, এটা প্রিমডিফাই দ্য নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর যে এক্সাম্পল সেটা লিখছি, মেনি নিউ বুকস হ্যাভ বিন arrived in the market. My dear viewers, এই যে নিউ বুকস, এই নিউ বুকসের পূর্বে মেনি মানে পরিমাণবাচক, মেনি, সাম, লিটিল, এ লট, এ ফিউ, এই জাতীয় শব্দসমূহ কোয়ান্টিফায়ার। তো এর পরবর্তী যে বিষয়টাই হচ্ছে তা হচ্ছে নিউমারিয়াল। নিউমারিয়াল মানে হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক, সংখ্যাবাচক বলতে মাই ডিয়ার ভিউয়ার্স 1 2 3 সিঙ্গেল ডাবল এই ধরনের কিছু বোঝাবে। একটি উদাহরণ প্রয়োগ করি, মুন্না DOWN ডাউনলোডেড 2 মুভিজ ইয়েস্টারডে। মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে মুভিজ শব্দটি টু দ্বারা মডিফাইড হয়েছে, মানে স্পেসিফিক হচ্ছে, তা হচ্ছে নিউমারিয়াল। নিউমারিয়ালের আরেকটি নাম হচ্ছে নিউমারিক্স। এরপর সর্বশেষ যেটি এই 5 নম্বর বিষয়টি, 5টি বিষয়ের মধ্যে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ এটি এক প্রকার প্রোনাউনের উদাহরণ। ডেমনস্ট্রেটিভ ইকুয়াল অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অর্থাৎ 4টি বিষয়কে ডেমনস্ট্রেটিভ বলবে, তা হচ্ছে দিস, দ্যাট, দিজ, দোজ। মাই ডিয়ার ভিউয়ার্স, এটার উচ্চারণ হচ্ছে দিস আর এটার উচ্চারণ হচ্ছে দিজ। হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে কোনো ডেমনস্ট্রেটিভ নিয়ে কোনো আলোচনা করা হবে, যে দিস, দ্যাট, দিস, দোজ এই ইউজ নিয়ে। এখন মডিফায়ারের যে বিষয়টি কাজে লাগে তা হচ্ছে যখন থাকবে যে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই অর পোস্ট মডিফাই, এরকম কিছু ম্যাটার থাকবে, তখন আপনারা অর্থের প্রাসঙ্গিকতা বজায় রেখে দিস, দ্যাট অথবা দেশ অথবা দোজ যে কোনো একটি ব্যবহার করবেন। যেমন একটি উদাহরণ প্রয়োগ করি, তা হচ্ছে, আচ্ছা, insert the pictures that we selected yesterday. তো ম্যাটার ভিউয়ার্স, ডেমনস্ট্রেটিভ অর্থাৎ দিস, দ্যাট, দেশ, দোষ এই 4টি ম্যাটারকে ডেমনস্ট্রেটিভ বলে। এইখানে আমি উচ্চারণও একটু বলে দিলাম। দিস কাছের জিনিস সিঙ্গুলার বোঝাতে দিস, কাছের জিনিস প্লুরাল বোঝাতে দিজ, দূরের জিনিস একটি বোঝাতে দ্যাট, দূরের জিনিস বহু মানে প্লুরাল বোঝাতে দোষ ব্যবহার করা হয়ে থাকে। তো এই উদাহরণটি একটি প্রয়োগ করেছি, দেখা যাক। ইনসার্ট ড্যাশ পিকচার্স দ্যাট উই সিলেক্টেড ইয়েস্টারডে। ইনসার্ট দোজ পিকচার। কথাটির অর্থ হচ্ছে গতকাল যে ছবিগুলো সিলেক্ট করেছিলাম তা এখানে বসাও। তার কথা হচ্ছে পিকচার্স রয়েছে এবং গতকালের ব্যাপার রয়েছে, মানে ম্যাটারটি একটু দূরবর্তী হয়েছে, যার কারণে এখানে দোষ ইউজ করেছি। যদি এখানে এস যুক্ত না থাকতো, পিকচার থাকতো, তাহলে এখানে দ্যাট ইউজ করতাম। তো ম্যাটার ভিউয়ার্স, এখন আমি রুলস অফ মডিফায়ারের পরবর্তী ইনস্ট্রাকশনগুলো দেখানোর চেষ্টা করছি।